নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। এখন হচ্ছে দুপুরবেলা, তো এই যে বৃষ্টি নামছে, আজকে তো এই বৃষ্টি মনে হয় কমবো না, খালি পড়তাছেই। কনে যাও? বৃষ্টি আর আরো যাইতে নামবো। আর এই যে রান্না বান্নার প্রস্তুতি চলতেছে, তো কি আর করবো, যে বৃষ্টি হইতাছে, তাই বললাম আজকে গ্যাসে রান্না করি। ডিম, বৃষ্টি জল গেছে, ডিম সিদ্ধ করবো না, জল আনবো, জল আছে। তো ওই পাশে মা রান্না বসিয়ে দিচ্ছে, এই পাশে ডিম হয়ে গেছে, ডিম গ্যাসে বসিয়েছিলাম, আর ওই জায়গায় ভাত দিছে। এত ধুমে হয়েছে, কি রান্না হইব? আজকে রান্না হইব ডিম ভুনা করব। আশের ডিম আজকে যে ফুটবলাই না ভাজি দিব। পোকল আনছ? আনি বৃষ্টির নিয়ে তো যে বাদ মাছ হইতো, তারপরে বৃষ্টি একটু কমলে এই পাশে মোটামুটি ভালোই বৃষ্টি এলো, বৃষ্টি শেষ। জানি না গাবলা সুইচাল গাবলা পড়ে গেছে গা, এনে কোনো গাছের ট্যাপানিও না, একবার মেন বৃষ্টি, যতটুকু বৃষ্টি হয়েছে এনে যতটুকু পড়ছে দেখেন কত জল হয়েছে। তাহলে বৃষ্টি তাহলে কেমন হয়েছে? ভালো বৃষ্টি হয়েছে। দেখেন কত আস, থাকে না, দিবে না তো। আমি তো কিছুইলে দুই আনছি, এখন কেটে নেব। তো
ওই যে এপাশে পুরকল নিয়ে এসে গাছে থেকে নিয়ে এসে তারপরে চলছে তাইটা নেবো পুরকল দিয়ে বটি রান্না করবো আর ওই পাশে ডিম আছে ডিম বোনা করবো তো আজকে ডিম বোনা করবো তো লবণ দিয়ে নিই ডিমগুলাকে বেজে নিব লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিই ডিম দিয়ে দেই তেল গরম হয়ে গেছে তো আমি ডিম নামিয়ে নিছি তখন জিরা রাঁধুনি সব দিয়ে দিই তারপর পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা একটু জায়গা নেই দিয়ে দিলাম হলুদ মরিচ একটু বড় দিন পেঁয়াজটা ভাজা ভাজা হবে পেঁয়াজের সাথে মরিচও দিয়ে দিই এই পাশে পুরকল কাটা হইতেছে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিই তো লবণ দিয়ে দিই তখন একটু লবণ দিয়েছিলাম আর একটু দিয়ে দিলাম তো মরিচের গুঁড়া দিই আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম জল দিয়ে দিন তোমার ডিমগুলো হয়ে গেছে প্রায় এখন ডিমগুলো দিয়ে দিই
উঠছে, আমি জিরার গুঁড়া দিয়ে দিই, দিয়ে তারপর নামিয়ে নেব। তো এই যে পাশে আবার ঠাকুর বানানোর জন্য এই যে মাটি উঠাইতেছে। পূজা তো আর বেশি দিন নেই, সামনে আমাদের দুর্গা পূজা। তো দেখতে দেখতে যাইবো গাও 2-2.5 মাস, কিছুই নেই, বছরই জায়গা। তো ওই যে দাদা আবার আইসে আজকে বাড়িতে, গুলো না মাটিগুলো উঠিয়ে রেখে যাই, দিদিরা আসবো ঠাকুর বানাইতে। আজকে তো মনে হয় আসার কথা ছিল, আসেনি। মাটি মাটি কনে রাখো, এনে রাখতেছ? মাটি আনা লাগতেছে যে জল, তো তাও ভালো, মাটিগুলো খুব ভালো আছে। তো প্রথমে বানানোর তো আসার কথা ছিল, তো আসতেছে না, হয়তো বা 2-1 দিন, হয়তো আরো কোনো কাজ ধরছে। তো বলে আমরা মাটিটা গাই নিয়ে শুকনো মুটলি যাই, মানে সব কিছু রেডি করে তুই জেন গাই মনে বানাইবে। তো হে ইয়ে কি গান মানে, হ্যাঁ একটা প্রতিবার হয়েছে, এক প্রতিবার হয়েছে, হয় না পারবেন না আপনি। মাটি তো লাগে, ইংরেও কিছুই নেই, কয়টা মাটি। মনে হইতাছে বাড়ির নিচে মাটি কাটার ওই যে করে না, এমনি আইছে। আনন্দ আনন্দই তো, আমরা সবাই মিলে দিলে পূজা করতেছি। আমরা গ্রামে, আমার গ্রামের মানুষ হলো অল্প কজন, আমরা ওই সবাই মিলে দিলে পূজা করতেছি। দাদা ওই পাশে উঠিয়ে দিতেছে। বৃষ্টি নামছে আবার, আজকে থামেই না, বৃষ্টি খালি পড়তাছে খালি পড়তাছে। আনন্দ তো মনে হয় আজকে থেকে বুঝে পড়লো। পূজা হচ্ছে 10 জনের, মানে সবার পূজা হচ্ছে, মানে এটা একটা ব্যক্তিগত একা পূজা না, যেমন আমি করতেছি আমার একা পূজা না, বা হ্যাঁ করতেছে হ্যাঁ একা পূজা না, এটা হচ্ছে সবার পূজা। এই করো রান্না বান্না করো। আমি আবার অর্ধেক রান্না তুই বসছি, দেখবার নিয়ে। আমার ডিম বোনা হয়ে গেছে, ডিম বোনা নামিয়ে নিছি। পুকুর কলবো পেঁচ কি আগে বাইরে নামিয়ে নেবো। পেঁয়াজগুলো আগে বাইরে নামিয়ে নিই, এভাবে বাইরে নামিয়ে রাখলে আর কি বাসনা আছে পরে পেঁয়াজের একটা। আর ফুলকলে তো জল উঠে, আগে পেঁয়াজ বাইরে সাথে সাথে দিয়ে দিলে ভালো লাগে না। পেঁয়াজ নামিয়ে নিচ্ছি, আমি ফুলকল দিয়ে দিব, কয়েকটা জিরা দিব, সব দিয়ে দিলাম। ফুলকল দিয়ে দিই। লবণ, হলুদ, মরিচ সব দিয়ে দিই। কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে আমার পুরো ফল বেড়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিই।
তো এই যে আমাদের মাটি আনা শেষ, প্রতিমার জন্য মাটি আনা হয়ে গেছে। তখন আবার খাওয়া দাওয়া করবো, রান্না বান্না হয়ে গেছে। এই পাশে রান্না হয়েছে ডিমের ভুনা হচ্ছে, এই জায়গায় আছে এলো ফুলকল বটি। আমার অল্প করে দিও, পেট ভরা ভরা। ফুলকল বটি খাব না, ভালোই বাথরুম আছে গাছটা অন্যরকম বা এসে কিন্তু জল লই করছি, ওই আগের মাপেই দিচ্ছি জল। মানে জল বেশি লাগবে, তাহলে এই যে জল একটু বেশি লাগবো, ওটি কম লাগছে। দিদি আর আবার কেন কৃষ্ণ আসবেই চালাইছে ওদেরকে, তাহলে নিয়ে আয় এই বাতে মার গালবা। এই গলি কেমন হয়েছে পুরকল? ভাতটা ভালো হয়নি, ভাতে নিয়ে সাত স্বাদ না মানে ওই যে ওই ভাত খাইতে এতো না, ওর এই ভাত স্বাদ না। ভাতটা দিলে পার্থক্য পুরান চালান নতুন আলো না ভাতটা হয় একটু অন্যরকম লাগছে। আমার পুরান চাল ভালো হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে যাচ্ছে। আজকের ব্লগ কেমন লাগলো সবাই কমেন্ট জানেন। আর আমাদের বাড়িতে তো পুজো হবে, দুপুরবেলা বাসে রাখলে তবে আমরা সবাই মিলে দিলাই করতেছি আর দিদিরা, অপুরা আমরা মানে আমাকে বাড়ির মানুষ আর কি, তো সবাই মিলে দিলাই করবাম কি নুপুররা কৃষ্ণরা সবাই মিলে দিলাই করবাম। তো যাই হোক, পুজোতে সবাই আসবেন, আসলে ভালো লাগবে আমাদেরও। আজকে বলতে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।